যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তৃতীয় বর্ষের ইংরেজি বিভাগের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র আলোড়ন শুরু হয়েছে। তিন বছর আগে বাংলার প্রথম বিভাগের ছাত্র স্বপ্নদ্বীপের অস্বাভাবিক মৃত্যু হয় বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে। অভিযোগ উঠেছিল র্যাগিং এর। সেই সময় সদ্য মৃতা অনামিকাও ইংরেজি নিয়ে পড়তে শুরু করে। স্বপ্নদ্বীপের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা আরো একবার মনে এলো অনামিকার এদিনের অস্বাভাবিক মৃত্যুর পর। যদিও এখানে র্যাগিং এর অভিযোগ এখনো পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের পাশের পুকুর থেকে ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে ওই পড়ুয়ার বাড়ি নিমতায়। তবে ঠিক কিভাবে তার মৃত্যু হয়েছে এখনো স্পষ্ট নয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে সেদিন ড্রামা ক্লাবের একটি অনুষ্ঠান চলছিল। তবে এত রাতে অনুষ্ঠান চালানোর অনুমতি ছিল না বলেই জানা গিয়েছে। এই অবস্থায় নতুন তথ্য উঠে এলো। অনামিকার আত্মীয় দাবি করেন অনামিকা অ্যাংজাইটির ওষুধ খেত। কয়েক বছর ধরেই সে ওই ওষুধ খেয়ে আসছিল। ওই ছাত্রীর দেহ পুকুর থেকে উদ্ধার হয়েছে। তার এই অস্বাভাবিক মৃত্যুতে নতুন মাত্রা যোগ হলো এই ওষুধ খাওয়ার তত্ত্ব। 2020 সাল থেকে অ্যাংজাইটির ওষুধ খাচ্ছিল অনামিকা। নিটে আশানুরূপ ফল না হওয়ায় কিছুটা হতাশা গ্রাস করেছিল তাকে। পার্ক সার্কাসের নিউরোসায়েন্সের চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি। ধীরে ধীরে হতাশা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরেন। ফের প্রাণোচ্ছল এবং প্রাণবন্ত হয়ে ওঠেন। তবে অ্যাংজাইটির সমস্যা ছিল। রাত্রিবেলা ঘুমের ঘোরে ভয় পেয়ে উঠতেন। কোনো চিন্তার ঘটনার বুক ধড়ফড় করত তার, দাবি করেন অনামিকার আত্মীয়। এগুলি অ্যাংজাইটির ওষুধ ইতিমধ্যে আমরা বললাম আপনাদেরকে। তবে এই যেটা হলো নিটে পাইনি ইত্যাদি বলে যে প্রচন্ড একটা হতাশ, যে হতাশার কারণ নিজেকে শেষ করে দেয়, সেই রকমটা কিন্তু নয়। আমি আবারও বলছি, কারণ সে ওই হতাশা কাটিয়ে ও ইংলিশ অনার্সে যথেষ্ট ভালো রেজাল্ট করেছে। ও ছবি আঁকতো খুব সুন্দর, আপনারা ছবিগুলো সংগ্রহ করলেন। ও গান গাইতো খুব সুন্দর, ও নাচতে পারত। বহুমুখী প্রতিভা এবং লেখা স্ট্যান্ডার্ড লেখা, কি ইংরাজি কি বাংলায়। ওষুধগুলো কতদিন খাচ্ছে? 2 বছর মতো খাচ্ছে এই ওষুধগুলো। কিন্তু ও ওর ইংরাজি অনার্স নিয়ে ও যথেষ্ট সন্তুষ্টি হতে পারে বলে মনে করছেন? সেইটা তো ভয় থেকে, আতঙ্ক থেকে, যখন ও দেখলো যে আমার পাশে কেউ নেই, আমি পড়ে গেছি, এবং ওদিকে জোরে জোরে বক্সগুলো বাজছে, বক্সের চিৎকারে আমার শব্দ আর কেউ শুনতে পাবে না, তখন তো এমনি ভালো মানুষেরই ওই অবস্থা হয়। আর যদি অ্যাংজাইটির পেশেন্ট সে হয়, তাহলে তো তার হার্ট ফেল হতেই পারে, সেটা কোনো অস্বাভাবিক কিছু নয়।